জিয়া পরিবার তারেক রহমান বিএনপির কাউকে নিয়ে কোন ধরনের কটূক্তি চলবে না। কটূক্তি চললে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কটূক্তি করার আগে ভাবতে হবে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে এভাবে যদি কুলাঙ্গারেরা বলে এটা হলো দেশের অসম্মান। তাকে রাজাকার বলেছে, রাজাকারের সন্তান বলেছে। তাই আমি প্রশাসকের কাছে দাবি জানাই, আওয়ামী লীগের কুলাঙ্গার এই বিল্লাল, নিলয়, কামাল এদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আইনের আয়ত্তে আনতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দলের পক্ষ থেকে আমরা নিউ মার্কেট থানা এমনকি ডিসি অফিস পর্যন্ত ঘেরাও করতে বাধ্য হব। অতএব প্রশাসককে বলি, নিলয়, কামাল ও বিল্লালকে 24 ঘন্টার ভিতরে আওতায় এনে বিচার করতে হবে। এই যে কুলাঙ্গার আওয়ামী লীগের মেয়র তাপসের নিকটস্থ লোক, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে নিয়ে বর্তমান দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তাকে নিয়ে যে কটূক্তি করেছে, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, 24 ঘন্টার ভিতরে যদি এদেরকে আইনের আওতায় না আনা হয়, সারা বাংলাদেশ থেকে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় থাকলে আমরা তাকে ধরে আইনের আওতায় দিব ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কটূক্তি করার আগে ভাবতে হবে যে একজন নির্বাচিত জনগণের রায়ের সরকারকে কথা বলার আগে চিন্তা করতে হবে। জনাব তারেক রহমান সাহেবের বর্তমানে প্রধানমন্ত্রী এই যে কুলাঙ্গার হুমায়ুন, নিলয়, বিল্লাল এদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে এভাবে যদি কুলাঙ্গারেরা বলে এটা হলো দেশের অসম্মান। আমি চাই এদেরকে ফাঁসি দেওয়া হোক। যে খুনি হাসিনার যারা আজকে কটূক্তি করেছেন, আপনারা সন্ত্রাসী, খুনি এবং এই দেশ বিরোধী, আপনাদেরকে কোনোভাবে এই বাংলাদেশে ক্ষমা করা হবে না। হুঁশিয়ার হয়ে যান। জিয়া পরিবার, তারেক রহমান, তার স্ত্রী এবং সন্তান, এমনকি বিএনপির কাউকে নিয়ে কোন ধরনের কটূক্তি চলবে না। কটূক্তি চললে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে নিউ মার্কেট থানা আওয়ামী লীগের হুমায়ুন কবির, বিপ্লব, কামাল হোসেন, রিয়ন সহ যারা কটূক্তি করেছেন তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। আমরা যাত্রাবাড়ি থানা মৎস্যজীবী দলের পক্ষ থেকে এই কটূক্তিকারীকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত এদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদের দ্রুত বিচার কার্যক্রম চালু করা হোক, এই দাবি আমি ব্যক্ত করছি।